নমস্কার বন্ধুরা, আমি আজ আমার চ্যানেল সম্বন্ধে দু একটা কথা বলবো। আমি সবে আমার কথা ও কবিতা চ্যানেলটি শুরু করেছি, কিন্তু একটা কথা আপনাদেরকে আজ বলার জন্যে আমি জানাচ্ছি যে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আমার নিজের লেখা কিছু কথা ও কবিতা আপনাদের শোনাবো। কবিতা আমি এর আগেও দু তিনটে ভিডিও ছেড়েছি, তা কথা কিছু হয়নি। আজকে ঠিক করেছি আপনাদের সাথে কথা কিছু বলবো, তার জন্যেই কথা ও গল্প কিছু শোনাবো, কাহিনী। তা অনেকেই আমাকে লাইক করেছেন, শেয়ার করেছেন, সব ঠিক আছে, কিন্তু যেটা আমার বলার যে আমার এই চ্যানেলে আসার পিছনে অন্য কোনো আমার উদ্দেশ্য নয়। আমার এই বয়সে আমি যে লিখছি সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও উৎসাহিত হব। জাস্ট একটা লাইক দেবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, তাতে আমি লেখাটা আরও ভালো করার চেষ্টা করব। হ্যাঁ, এইটাই আমার বিশেষ বলার। আজকে আপনাদের কাছে আমি আমার লেখা একটা কাহিনী, কথা তো কবিতা তো হয়েছে, এবার কথার মাধ্যমে কিছু কাহিনী শোনাব। নমস্কার। আচ্ছা, কাহিনী হচ্ছে কি না, দুই বট গাছের আত্মকথা। আমরা স্কুল জীবনে অনেক কিছু আত্মকথা পড়েছি, লিখেছি, জেনেছি, কিন্তু এটা ঠিক আত্মকথা নয়। এটা আমার দেখা দুটো বট গাছ কীভাবে বড় হলো, তারপরে তারা দু জায়গায় স্থানান্তরিত হলো। হ্যাঁ, এবং আমার কল্পনায় তারা যেন তাদের আত্মকথা বলছে। দুটি বট গাছ এক ভঙ্গুর পাঁচিলে জন্ম নিল। হঠাৎ মালিকের চোখ পড়ল পাঁচিলের অনেক গভীরে তাদের শেকড় বিস্তার করে ফেলেছে। গৃহস্বামী ঠিক করলো কি না, পাঁচিলের ক্ষতি হবে, তৎক্ষণাৎ একে কেটে ফেলতে হবে। কিন্তু গৃহকর্ত্রী একটু খারাপ লাগলো না, বললো কেটে ফেলে দরকার নেই, বট গাছ দুটোকে আমরা দু জায়গায় স্থানান্তরিত করি। হ্যাঁ, তো যাক, তাদেরকে প্রথমে একটা টবে নিয়ে এসে বসানো হলো, কিন্তু দুরন্ত বাচ্চার মতো সেখানেও তারা বড় হতে লাগলো। টব দুটোকে একেবারে শেকড় বিস্তার করে ফাটিয়ে দিল। তখন ঠিক হলো যে তাদেরকে দুটো জায়গায়, ফাঁকা জায়গায় স্থানান্তরিত করা হবে। সেই মতো আশেপাশে জায়গা খোঁজা হলো। এখানে আমাদের সিটি সেন্টার পাশে একটা খেলার মাঠ আছে, ওখানে একজনকে বসানো হলো, আর একজনকে বসানো হলো একটা ধর্মস্থানে, পঞ্চানন্দতলা, যেখানে আমাদের নানা রকম ধর্মীয় অনুষ্ঠান হয়। তো যাক, দুজনেই আস্তে আস্তে ওখানে বড় হতে লাগলো। যেটা সিটি সেন্টারের অপোজিট, অর্থাৎ খেলার মাঠে বসানো হলো, হ্যাঁ, সেটা একটু মাথায় লম্বা হলো, আর যেটা এখানে পঞ্চাননতলা মানে ধর্মীয় স্থানে বসানো হলো সেটা একটু ঝাগড়া হলেও মানে মাথায় একটু ছোট হলো। তো আমার চোখে তারা যেন দুই যমজ বোন, তারা আস্তে আস্তে বড় হচ্ছে। এবারে কি হলো, এখন তো মানে কি বলবো, ডিজিটাল যুগ, সবাই ফোনে কথা বলে। আমার কল্পনায় মনে হলো যে এই দুই যমজ বোনও একদিন ফোনে কথাবার্তা শুরু করেছে। আচ্ছা, ডিজিটাল যুগে এরাও একে অপরের সঙ্গে কথা বলে, ফোনে কথাবার্তা বলে। এখানে বড় বোন, অর্থাৎ সিটি সেন্টারের পাশে যে আছে, হ্যাঁ, সে একটু গর্বিনী, অহংকারী। সে ভাবে আমি কত সুখী, ভাগ্যবতী, কত সুন্দর জায়গায় আমায় স্থানান্তরিত করা হয়েছে। হ্যাঁ, আমায় রোপণ করেছে, আমি নিউ টাউনের ঝলমলে আলো দেখি, হ্যাঁ, কত সুবেশা রমণী দেখি, পুরুষ দেখি, যানবাহনের ছোটাছুটি দেখি। আর ছোট বোন, সে তো থাকে গ্রামে, আমার মতো আধুনিক সে নয়। একদিন বড় গাছ, অর্থাৎ বড় বোন ছোট বোনকে জিজ্ঞাসা করছে ফোনে, হ্যাঁ রে, কেমন আছিস? হ্যাঁ,
করে জানতে চাইলো। ছোট বোন উত্তর দেয়, ভালোই আছি ভাই, এখানে শান্ত পরিবেশ, সামনে শিব মন্দির, আর কি সকাল বিকাল ঘন্টার ধ্বনি শুনি, সন্ধেবেলা শঙ্খধ্বনি, ধূপ ধুনার গন্ধ, সব মিলিয়ে ভালোই আছি। হ্যাঁ, আর শুধু এই সময় কেন, সারা বছরই এখানে কোনো না কোনো অনুষ্ঠান হয়, নববর্ষের উৎসব হয়, সব মিলিয়ে আমি ভালোই আছি। আর শুধু আমি ভালো আছি কেন, আমার ডালপালায় যারা বসবাস করে তারাও ভালো আছে। আমি নিজেকে খুব ধন্য মনে করি। হ্যাঁ, এই সকাল সন্ধ্যের ধূপ ধুনোর গন্ধ আর ঘণ্টার ধ্বনি শুনি। তো যাক, বড় বোন শোনার পর ছোট বোনও জিজ্ঞাসা করলো যে, দিদি তুমি কেমন আছো? হ্যাঁ, গরবিনী অহংকারী বড় বোন যেন একটু ম্রিয়মান স্বরে উত্তর দেয়, ভালোই ছিলাম ভাই, কিন্তু এখন ভালো নেই। আমার শরীরটা কদিন খুব ব্যথা। বলছে কেন? বলছে এই কদিন আগে আমাদের এখানে মুখ্যমন্ত্রী আসলো, এই মাঠেই হেলিপ্যাড তৈরি হলো, তাতে আমার অনেক ডালপালা কাটা গেল, আমি রক্তাক্ত হলাম, সেই জন্য আমার গায়ে হাতে এখন খুব ব্যথা। আবার ইদানিং কি অত্যাচার, সন্ধে হলেই গাছের তলায় বসে পড়ে, মদ গাঁজার আসর, তারপরে অশ্লীল ভাষা, রাতে আমার এখন আর ভালো ঘুম হয় না। তার উপরে আবার কতগুলো কচিকাঁচা বাচ্চাকে আমার গোড়ায় কারা যেন বসিয়ে দিয়ে গেছে, তাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়। প্রচণ্ড বৃষ্টিতে দেখছি তারা ধুয়ে মুছে গেছে, পড়ে আছে কতগুলো কঙ্কাল, তাতে কেন যে এদের বিসর্জন হয় না কে জানে। তখন এইসব কথা শুনে ছোট বোনের মনটা খারাপ হলো। যতই হোক দিদি তো, খারাপ থাকলে কি আর তার ভালো লাগে? তখন ছোট বোন বড় বোনকে সান্ত্বনা দিল, দিদি মন খারাপ করো না, কি সময়ের সঙ্গে সঙ্গে তোমার সব ব্যথার উপশম হবে, নতুন ডালপালা গজাবে, শাখা প্রশাখা বিস্তার করবে, কালের নিয়মে এই গাঁজাখোর মাতালরাও হারিয়ে যাবে, কিন্তু থাকবো কে? থাকবে তুমি আর আমি, আমরা যুগ যুগান্তরে সাক্ষী হয়ে থাকবো। আর কি, আমরা মানুষকে দেবো ছায়া, বাতাস, আর কি, আর দেবো পাখিদের, কত পাখি এই আমাদের ডালপালায় এসে বসবাস করবে, প্রকৃতিতে আমরা কত অক্সিজেন দেবো। আর সবার শেষে বলি কি, মানুষকে দেবো শীতল বাতাস, ক্লান্ত পথিক আমাদের তলায় এসে ক্ষণিকের জন্য দাঁড়াবে আর বলবে, আহ কি শান্তি, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ো। নমস্কার। আমার এই কাহিনী বা কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন।